হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জীবনের সব কিছুর মাঝে যখন সবথেকে নিজের কাছের ভালোবাসার জিনিসটা করে থাকি আর সেটা জীবনের চাপে, সময়ের চাপে গ্যালারিতে পড়ে থাকে আর তারপরে কিছুদিন পর সেটা এডিটিং বক্সে পড়ে থাকে, ফাইনালি তোমাদের জন্য এই ভিডিওটা আমি এনেছি। আমি খুব শখে আমার আর্টিস্ট্রি কাজ করে থাকি, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য শ্যুটও করে থাকি, কিন্তু ওই যে জীবনের চাপে শখের জিনিসগুলোকে আর প্রশ্রয় দেওয়া হয়ে ওঠে না। তবে হ্যাঁ, এই ভিডিওটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর করে সাজিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তৈরির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো মেকআপ ভিডিওস না, আজকে আমি এনেছি থালার মেকআপ ভিডিও, থালার রিনোভেশন ভিডিও। সামনেই ভাইফোঁটা আছে, সার জন্য আমার ভাইয়ের জন্য আমি একটু ছোট্ট স্পেশাল কিছু করতে চাই। এবার ওকে সমস্ত বাড়ির জিনিসে সাজিয়ে দেবো, সেটা মিষ্টি থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত। তো সবগুলো আমি কিনে এনেছি আজকে, তো তার উপরই আর্টওয়ার্ক করে এবং তোমাদের শেয়ার করবো এই ভিডিওটাতে। তো আমার সাথে থেকো আর আমার কাজ কেমন হয়েছে বলো। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি আজকে কী কী কিনেছি খুব ফাস্ট, এরপরে আমি নেক্সট ক্লিপে চলে যাবো আর্টওয়ার্কসে, তখন আমি পুরো জিনিসটা শেয়ার করবো বাই ভয়েস ওভার। তো আমি একটা বড়ো থালা এনেছি একটা, যেটার উপর মেইন কাজটা হবে। দেন তারপরে এইগুলো ছোটো ছোটো থালা এনেছি দুটো, বিকজ মিষ্টি, পেস্ট্রিজ, স্ন্যাক্স থাকবে, আর একটা গ্লাস, আর এরকম কয়েকটা বাটি। আজকে আমি একটাই কিনে এনেছি। সো পুরো জিনিসটার উপর আর্টওয়ার্ক করবো। ফোর ডাইনিং সেট আমি বলবো না, এটা আমার এটা সিঙ্গেল সেট তৈরি করছি, ফার্স্ট টাইম করছি। আমি এর আগে অনেক কিছুর উপর আর্টওয়ার্ক করেছি, কার্পেট, মোটা কাপড়, জামা, কিন্তু কাগজ বা এটা ফার্স্ট টাইম কোনো মাটির জিনিস। প্রদীপে করেছি ফর শিওর, এটা ফার্স্ট টাইম করছি। তো আমার এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা শেয়ার করব। অবশ্যই আমি প্রেপ করেছি জলে ভিজিয়ে 15 মিনিটস, বাকি সব কথা নেক্সট ক্লিপে বলবো কীভাবে করেছি না করেছি। সো স্টে টিউনড অন দিস ভিডিও। সো আমার বেশ কিছু কাজ এখানে হয়ে গেছে, যদিও বা আজকে সোমবার, বুধবার ভাইফোঁটা, কালকে একটু চাপ হবে, আজকে রাতে আমি কমপ্লিট করার চেষ্টা করব। এই যে বেস কোটগুলো আমি করে ফেলেছি, এটা একটা বড় থালার বেস কোটটা করে ফেলেছি, অ্যান্ড দেন এই ছোট বাটি, অ্যান্ড এখানে যে দুটো প্লেট নিয়েছিলাম, একটা প্লেটের বেস কোট ডান। এগুলো সব আজকে রাতে আমি কমপ্লিট করে দেবো। আর এই ছোট প্লেটটা কালকে আমার বোন করেছে। হ্যাঁ, ও খুব ভালো আর্টওয়ার্ক করে, ও আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে ও আমার থেকেও বেশি ভালো কাজ করে। এই জিনিসটা ও কালকে করেছে, যদি আমি ছবিটাকে খুঁজে দিয়েছিলাম, ও দুপুরবেলা করেছে, বিকজ একটা ছোট্ট প্রদীপের সেট আপ আমি দিওয়ালির রাতে করার জন্য করেছিলাম। তোকে এটা পাঠিয়েছি, ও খুব সুন্দর করে এটা করেছে। এর বেস কালারটা অন্য ছিল, ও একটা অন্য দিয়েছে। তো এই থিমের ওপর বেস করেই আমি কিছু কাজ করব, একটুখানি ফোক মেহগিনির ওপর করব। তো বাকিগুলো দেখাবো তোমাদেরকে। একটা প্যাঁচা আছে খুব মিষ্টি, আমার ইচ্ছা ওই প্যাঁচাটা আমি এই সেকেন্ড থালাটায় করব। আর রইলো বাকি আমার গ্লাসটাতেও আমি ঠিক এই সেম প্যাটার্ন টাইপেরই একটা ফলো করব। তো সবটা আমি ক্যাপচার করছি টাইম ল্যাপস বা এ দিয়ে, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে রাতে কমপ্লিট করব, দেখা যাক কাল কি হয়। সো স্টে টিউন। তো বড় থালাটার জন্য যেটা আমি ডিসাইড করেছি, এই যে মিষ্টি প্যাঁচাটা, এটা একটা আমি গুগল থেকে বাইর করেছি। তো এইখানে আমার বোন এটা স্কেচ করছে, আর পুরো সেট আপ তোমাদের জন্য আসবে, পুরো লং ভিডিও টাইম ল্যাপস ওয়াইজ। তো এটা ফার্স্টে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি হালকাভাবে, আর এর ওপর অ্যাক্রিলিক হোয়াইট পেন্ট করেছি, এই জন্য এতটা গ্লেজ মারছে। তো আমি এটা ড্র করার পর কালারিং শুরু করব। তো এই মিষ্টি প্যাঁচাটা আমি বড় থালাটার জন্য ডিসাইড করেছি। হ্যাঁ, এই পুরো সেট আপটা আমি একা করছি না, যেহেতু ভাইফোঁটাটা আমার আর আমার বোনের একসাথে, সো আমরা দুজনে মিলেই কাজ করছি। তো ও ফার্স্ট এখানে পেন্সিল দিয়ে এই প্যাঁচাটাকে ড্র করে নিচ্ছে। তো মেবি দুজনে মিলে একসাথেই রং করব। এইরকমভাবে আমাদের পার্টিকুলার কাজ থাকে না যে ও এটা করবে ও ওটা করবে, যখন যেটুকু হয় তারপর থেকে বাকিজন কাজটা করে ফেলি। সো অ্যাজ আ সিঙ্গুলার ওয়াইজ আমরা কেউই কাজ করি না। তো এখানেও ড্র করছে, মেবি ও কালার করবে, দেন আমি হয়তো কিছুটা ওকে হেল্প করবো, বাকিগুলো আমাকে করতে হবে। তো এইভাবেই কাজ এগোচ্ছে। তো এখানে আমি অ্যাক্রিলিক কালারটা করার পর সুন্দর করে ও ড্র করছে। এটা 4B বা 6B, একটু ডার্ক পেন্সিল লাগে, একবারে নর্মাল পেন্সিল ওয়াইজ ফুটে না বা জিনিসটা বোঝা যায় না। তো এখানে করছে, আর ইজিলি রাবার ইউজ করে সেটাকে মোছাও যায়, খুব ইজিলি এখানে ড্র করা যায়। তো আমি এরপরে নেক্সট তোমাদের দেখাচ্ছি ক্লিপে যে কিভাবে রঙগুলো আমি অ্যাপ্লাই করছি বা কী করে ফার্দার কাজ এগোচ্ছে।
নাও কামিং ব্যাক টু দ্য মেইন পার্ট, আফটার ড্রয়িং আমি এটাকে প্রথমে বেস কালার একটা ডার্ক অরেঞ্জ এগুলো দিয়েছিলাম, যদি বা এতটা ডার্ক না, ক্যামেরায় এতটা ডার্ক লাগছে, এবং আউটার ভিটা পুরো রেড দিয়ে কভার আপ করেছিলাম। এবং যেরকম রেফারেন্স পিকচার ছিল সেই ওয়াইজ কালার দিইনি, আমি নিজের মতো করে কালার দিতে শুরু করে দিয়েছিলাম। কিছুটা আমার বোন কালার দিয়েছে, কিছুটা আমি কালার দিয়েছি, যখন যেরকম টাইম পেয়েছি সেরকম করেছিলাম। তো এইভাবেই জিনিসটাকে এগিয়েছিলাম। গ্রাফিক্স ওয়াইজ ইমেজ চুজ করলে কি হয়, নকশার থেকেও বেশি কাজ তাড়াতাড়ি এগোয়। তবে নকশা করা কিন্তু একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। তবে এই ধরনের জিনিসের সূক্ষ্ম কাজ খুব ভালো লাগে। পার্টিকুলার বিভিন্ন বিভিন্ন কালার প্রয়োগ করে ছোট ছোট ডটস এবং ছোট ছোট লাইন ড্র করেছিলাম আমি, যাতে জিনিসটা খুব মানে নিখুঁত দেখতে লাগে। আর সবার লাস্টের জন্য চোখটা রেখে দেওয়া হয়েছিল, বিকজ চোখটাতে ব্ল্যাক ইউজ করা হয়েছে। আর ব্ল্যাক কালারটা যে কোনো আর্টওয়ার্কে খুব সাবধানে ইউজ করা দরকার, বিকজ ওটা একবার কোথাও রিটাচ হয়ে গেলে সেটাকে আগের মতো সেই জায়গায় ফিরিয়ে আনা একটু প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছুটা আমি করে নেওয়ার পরে ব্ল্যাক কালারটা ইউজ করেছিলাম। আর এটা ছিল সেই ছোট থালাটা যেটা ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম, যে একটা আমার বোন করেছিল পদ্ম ফুলের ওপর পদ্ম বাগান টাইপের। তো একইভাবে ঠিক 6B পেন্সিল দিয়ে বা 8B পেন্সিল দিয়ে ড্র আপ করে লাইট কালারগুলো আগে ইউজ করে দেন ট্রাই টু মেক ডার্ক কালারগুলো পরে, তাতে জিনিসটা তুমি বুঝতে পারবে যে কোন জিনিসটা হাইলাইট করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে লাইট কালারগুলো আগে, ডার্কগুলো পরে, সেটা যে কোনো ক্ষেত্রে, তাতে কালার বিল্ডেশনে সুবিধা হয়। আর যখনই তুমি প্যাস্টেল কালার ইউজ করছো, সেটা সিঙ্গেল কালার ইউজ না করে 2-3 রকমের কালার ইউজ করলে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর যেহেতু এটা আমার ছিল পুরোপুরি একটা ফোক টাইপের ব্যাপার, তো এখানে আমি আমার চুজ ওয়াইজ কালার ইউজ করছিলাম। ঠিক এখানে আমার বোন বাইরেটা একটু ডার্ক পিঙ্ক দিয়ে, ভেতরটা একটু লাইট বেবি পিঙ্ক দিয়ে কাজ করেছে। এবং যেটার রেফারেন্স ওয়াইজ তুমি যখন কাজ করতে শুরু করবে না, তোমার কালার ওয়াইজ তোমার চুজ অটোমেটিক হয়ে যাবে যে হ্যাঁ এখানটা দিলে এটা ভালো লাগবে। ঠিক এইভাবেই ধীরে ধীরে কাজ এগোবে। এবং সূক্ষ্মতার সাথে কোথায় কোথায় হোয়াইট ইউজ করতে হবে, আবার রিটাচ বা কোন জায়গাগুলোকে আরও হাইলাইট করার জন্য ইউজ করা দরকার, সেগুলো তুমি কাজ করতে করতেই বুঝে যাবে। তবে হ্যাঁ, প্রথমেই কোনো রকম নকশা বা ডিজাইনের কাজে না এগোনোই ভালো। প্রথমে কোনো এরম টাইপের ফ্লোরাল ডিজাইন কাজ করতে শুরু করো, যেখানে হালকা নকশা লাগবে। যদি তোমরা ফার্স্ট টাইম করো, দেন তারপরে তোমরা যে রেগুলার বেসিস নকশা করা যে প্যালেটগুলো হয় সেগুলো ধরতে পারো, সেগুলোতে আরও নিখুঁতভাবে কাজ করতে সুবিধা হবে। ফর দ্য প্রাইমারি স্টেজ আমি বলবো যে কোনো ফ্লোরাল টাইপের প্যাটার্ন চুজ করো, সেটা আরও সুন্দর হবে। আচ্ছা, এবারে আসা যাক আমি কি কালার ইউজ করেছি বা কি তুলি। আমার তুলি যেগুলো ইউজ করি সেগুলো নর্মাল তুলি যেরকম হয়, প্লাস্টিক তুলি না। এখানে আমি 000 ইউজ করেছি, 00 ইউজ করেছি, 0 ইউজ করেছি, 2 অ্যান্ড হাইয়েস্ট আমার উঠেছে 5। আর আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি কালার প্লেট রং করার জন্য। আর হোয়াইট পেন্ট করার পর মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ছেড়ে দিতে হবে, তাকে কোনো রকমভাবে তার উপর কাজ করা যাবে না। আর ওখানে প্লেটটা কমপ্লিট হওয়ার পর এটা আমি বেস কোট করে নিয়েছিলাম এইভাবে। তো তোমার মনে হয় যদি যে এই যে হালকা হালকা দেখতে পাচ্ছ মাটিটা দেখা যাচ্ছে, এই জিনিসটা যেন না থাকে। যদিও বা তুমি যদি ভালো করে ঠাসা কাজ করো সেক্ষেত্রে দেখা যেতেই পারে, অসুবিধা নেই। বাট যখন তুমি হোয়াইটের ওপরই কাজ রাখবে বা সিঙ্গেল ডাবল কালারের উপর কাজ রাখবে, সেখানে কিন্তু হোয়াইট কোটিংটা একটু মোটা করে দিলেই ভালো লাগে দেখতে। আর এখানে আমি খুব সিম্পলের উপর ডিজাইন করেছি, দেখতে পাচ্ছ একটা গোল গোল চৌকি, তার উপরে ডটসের কাজ, যেটা খুব সিম্পলভাবে খুব বহু প্যাটার্নে নিয়ে এসেছে। এইভাবে পুরো গ্লাসটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম এবং নিচে যতটুকু ফাঁকা ফাঁকা লাগছিলো সেই জায়গাগুলোতে কমপ্লিট করেছিলাম। নিচেটা কিন্তু ওই যে খয়েরি কালারটা, মাটি না, ওটা খয়েরি পেন্ট দিয়েই আমি করেছি, যাতে ফিনিশিংটা জিনিসটার খুব ভালো আসে। আর এখানে দেখতে পাচ্ছ সব আমার অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, ফেব্রিকার এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের। আর এই প্যালেটটা আমি কোনো রকম শ্যুট করতে পারিনি, কিন্তু টাইম ছিল না। এই প্যালেটটা আমার সব থেকে ফেভারিট, এটা আমি পুরোটা নিজের হাতে করেছিলাম, একটা ছোট্ট টিয়া পাখি। নেক্সট টাইম যা যা করবো তোমাদের দেখাবো। আর এইভাবে মেস ক্রিয়েট হয় শ্যুট করতে গেলে। তো এইভাবে আমি পুরো প্যালেটটাকে সাজিয়েছিলাম, একটা প্যাঁচা, একটা টিয়া, আর এই বাটিটায় করেছিলাম পদ্ম, অ্যান্ড দেন এই ছোটো প্যালেটটায় কচুরিপানা। আর এই ছিল আমার ভাইফোঁটার পুরো সেট আপ। পুরো জিনিসটা আমাদের হাতে তৈরি করা ছিল, আমার এবং আমার বোনের। আর আমার মনে হয় শুধু ভাইফোঁটায় বাইরের গিফট দেওয়ার থেকে পার্সোনালাইজ কিছু করে দেওয়াটাই সব থেকে বেটার।
হয়তো আজও বুঝতে পারছে না, যখন বড় হবে বুঝতে পারবে ভিডিওসগুলো দেখে যে ওর বোনেরা বা দিদিরা ওর জন্য কতটা করেছে, ভালোবেসে যদিও বা। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরপরে এরকম ধরনের প্যালেটের ক্লাস তোমাদের যদি ভালো লাগে আমি আবার আনবো। আর এরপরেও আমি একটা করেছিলাম, বাট সেটা শ্যুট করে নিই। আর এইভাবে সাজালে সত্যিই অন্যরকম লাগে। আর হ্যাঁ, এখানে স্ন্যাক্স আইটেম দিয়েছিলাম বলে ডাইরেক্ট প্লেটেরটা, তবে কেউ খেতে দিলে কিন্তু অবশ্যই নিচে কলা পাতা লাগিয়েও। আর এই ছিল আমার ভাইফোঁটার স্পেশাল একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। ইন ফিউচার আমি আরও এরম আর্ট ওয়ার্কের ভিডিওস, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর আমি দুপুরবেলা ঠিক এইভাবেই কলা পাতার উপর সাজিয়ে দিয়েছিলাম। আমার থালা কোনো রকম অসুবিধা হয়নি, আমি আবার ধুয়ে রেখে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচ। তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।